ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের প্রথম প্রশ্নটি হলো সূর্যের উজ্জ্বল ও পৃষ্ঠ কী নামে পরিচিত? ভূত্বক, আলোকমণ্ডল, বায়ুমণ্ডল না বর্ণমণ্ডল? রাইট অ্যান্সার হচ্ছে আলোকমণ্ডল নামে পরিচিত, যেটা হচ্ছে ফটোস্ফিয়ার। আলোকমণ্ডল হলো সূর্যের দৃশ্যমান পৃষ্ঠতল। সূর্য একটি প্লাজমার একটি দৈত্যাকৃতির বল। কেন্দ্রে যে সূর্যালোক সৃষ্টি হয় তা সূর্যের প্রায় 1,00,000 বছরের যাত্রার পর সূর্যালোক এমন এক স্তরে পৌঁছে যেখানে প্লাজমার ঘনত্ব খুবই কম হয়ে থাকে এবং ফোটন কণাগুলি পরমাণুর মধ্যে যাওয়ার গতিও বন্ধ হয় এবং অবশেষে শেষের দিকে দেখা গেছে যে মহাকাশের ভিতরে চলে আসে এবং শেষ পর্যন্ত মহাকাশের ভেতরে চলছে। যখন তাদের যাত্রা গতিপথ বন্ধ হয়ে যায় তখন আর এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না। এখন আমরা উজ্জ্বল স্তর থেকে হিসেবে এটিকে দেখতে পাই এবং তার তাপমাত্রা প্রায় 5,000 ডিগ্রি সেলসিয়াস হয় এবং আলোকমণ্ডলের কিছু কিছু স্থানে কিছু কিছু রং শোষিত হয় এবং কালো দাগ দেখা যায়। এই দাগগুলি হচ্ছে আলোকমণ্ডলের ফ্লুরোথার লাইন্স বা সূর্যের দাগ বা সানস্পট হিসেবে দেখতে পাই। কি দেখতে পাই? আলোকমণ্ডলের যে সানস্পট মানে কালো কালো দাগ দেখা যায়, এটাই হচ্ছে সানস্পটগুলি দেখতে পাওয়া যায়। পৃথিবীতে সূর্যের আলো আসতে কত সময় লাগে? 7 মিনিট 32 সেকেন্ড না 9 মিনিট 32 সেকেন্ড না 7 মিনিট 56 সেকেন্ড না 8 মিনিট 20 সেকেন্ড? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো 3 × 10⁵ কিমি পার সেকেন্ডে গতিপথে ভ্রমণ করে সূর্যের পৃষ্ঠ থেকে বেরিয়ে আসা ফোটন কণাগুলি শূন্য মাধ্যমের মধ্য দিয়ে এসে আমাদের দৃষ্টিগোচর হয় এবং ইহা গড়ে 500 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ডের সময়ের মধ্যে পৃথিবীতে এসে যায় এবং তার মতো পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব থাকে 1.496 × 10⁸ কিমি পর্যন্ত থেকে থাকে। সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী সঠিক দূরত্ব কত? 15.96 × 10⁷ কিমি না 1.496 × 10⁸ কিমি না 12.96 × 10⁷ কিমি না 11.96 × 10⁷ কিমি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 1.496 × 10⁸ কিমি। চাঁদের ভর কত? 7.347 × 10⁻22 কিমি এবং 7.347 × 10⁻26 কিমি না 6.347 × 10⁻24 কিমি না 6.347 × 10⁻22 কিমি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং সূর্য সৌরজগতের 5ম বৃহত্তম উপগ্রহ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহটি হলো প্লুটো, বৃহস্পতি, বুধ না পৃথিবী? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, বুধ হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম গ্রহ এবং এটি হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। প্লুটো কবে আবিষ্কৃত হয়? 1931 সালে, 1928 সালে, 1929 সালে না 1930 সালে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করেছে। এটি আবিষ্কৃত হয়েছিল কবে? না 1930 সালে। 1930 সালে এটি আবিষ্কৃত হয় এবং 2006 সালে এটাকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করে। এবার সূর্যের প্রধান মৌলিক উপাদান কোনটি? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন না সিলিকন? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, হাইড্রোজেন। উপাদান হলো হাইড্রোজেন। সূর্যের প্রধান উপাদানগুলির হলো কি, আর অন্যান্য উপাদানগুলি কী কী রয়েছে? হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য কিছু। সূর্যের কেন্দ্রকে বলা হয় কোর। এর তাপমাত্রা কত থাকে? 1.5 × 10⁷ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরের দিকে এর তাপমাত্রা কত থাকে? না 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য হলো সৌরজগতের তাপ এবং আলোর একমাত্র উৎস। সূর্যের সঙ্গে পৃথিবী পৃষ্ঠের কোণের মান কত? 22 মিনিট, 32 মিনিট না 42 মিনিট, 52 মিনিট? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 32 মিনিট। 1 ডিগ্রি ইকুয়ালস টু কত মিনিট হয়? 60 মিনিট। 1 ডিগ্রি সমান হয় 60 মিনিট। এবার সূর্যের যে শক্তির প্রায়
কতটা পৃথিবী দ্বারা আবদ্ধ? 1.8 × 10⁷ MW, না 1.8 × 10⁸, না 1.8 × 10⁻11, or 1.8 × 10⁻14? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 1.8 × 10⁻11 MW। এটা হচ্ছে পৃথিবী দ্বারা আবদ্ধ থাকে। আয়তন অনুসারে গ্রহগুলিকে সঠিক ক্রমানুসারে সাজাও। বৃহস্পতি, শনি, পৃথিবী, বুধ, শনি, বৃহস্পতি, বুধ, পৃথিবী, না বুধ, পৃথিবী, বৃহস্পতি, শনি, না পৃথিবী, বুধ, শনি, বৃহস্পতি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্রমানুসারে সাজালে বুধ হচ্ছে সব থেকে ছোট, তার থেকে একটু বড় হচ্ছে মঙ্গল, তার থেকে বড় শুক্র, তার থেকে বড় পৃথিবী, তার থেকেও বড় হচ্ছে নেপচুন, তারপরে ইউরেনাস, শনি এবং বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় গ্রহ। সূর্যগ্রহণের সময় পৃথিবী এবং চাঁদের মধ্যে সূর্য একই সরলরেখায় অবস্থান করে, না সূর্য চাঁদের মধ্যে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, না সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ একই সরলরেখায় অবস্থান করে, না কোনটাই ঘটে না? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সূর্য এবং পৃথিবীর মাঝখানে কি অবস্থান করে? চাঁদ অবস্থান করে। ফলে সূর্যকে আমরা দেখতে পাই না, পৃথিবীর লোক, মাঝখানে চাঁদ এসে ঢাকা দিয়ে দেয়, তার ফলেই হচ্ছে সূর্যগ্রহণ দেখা যায়। এই সূর্যগ্রহণের সময় অবস্থান করছে। নেক্সট, সূর্যের আলোকক্ষেত্র হতে উৎপন্ন ছোট ছোট শক্তির বিস্ফোরণকে কি বলে? সৌরশক্তি, সৌরশিখা, না সৌরচাপ, না সৌরবায়ু? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, সৌরশিখা। কি বলে? সৌরশিখা। সৌরশিখা হলো একটি হঠাৎ শক্তির বিস্ফোরণ, যার কারণ হলো সৌরস্থানের নিকটে চুম্বক ক্ষেত্র রেখার পুনর্গঠন বা দোল খেতে খেতে অতিক্রম করা। আর তার সাথে হচ্ছে সৌরশিখাগুলি প্রচুর তাপ মহাকাশে বিকিরণ করে, এবং সৌরস্থানগুলি হলো সেই সমস্ত অঞ্চল যাদের সৌরপৃষ্ঠে অন্ধকার দেখায়, কারণ হচ্ছে তারা অন্যান্য অংশ হতে বেশ ঠান্ডা থাকে, এবং সৌরস্থানগুলি চারিদিকে রয়েছে তার উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চল, মানে হচ্ছে 6.5 ডিগ্রি ফারেনহাইট। সৌরশিখা হচ্ছে প্রধানত দেখা যায়। নেক্সট কোশ্চেন, পূর্ণ সূর্যগ্রহণ ঘটে কখন? যখন হচ্ছে চাঁদ পৃথিবী হতে সবথেকে বেশি দূরত্বে থাকে, না পৃথিবী ছায়ার চাঁদে প্রবেশ করে, না সূর্য, চাঁদ এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে, না সূর্য, চাঁদ এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করবে না। পূর্ণ সূর্যগ্রহণ হচ্ছে অপশান সি, যখন পূর্ণ সূর্যগ্রহণ হবে তখন কি হয়? না ওই তো সূর্য, পৃথিবী, তার মাঝখানে চন্দ্র অবস্থান করবে, সম্পূর্ণরূপে ঢেকে যায়, ফলেই আর দেখতে পাই না, তখনই হয়ে যায় পুরোপুরি পূর্ণ সূর্যগ্রহণ। এবং এটি তখন ঘটে যখন চাঁদ পেরিজির নিকটে থাকে। কোথায় থাকে? পেরিজির নিকট। পেরিজি হলো পৃথিবীর নিকটতম চাঁদের কক্ষপথ। নেক্সট কোশ্চেন, সূর্য এবং পৃথিবীর মধ্যে যখন অমাবস্যা আসে তখন সূর্যকিরণ দেখা যায় না, এই ঘটনাকে কি বলে? সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সন্ধ্যাবেলা, না গ্যাসীয় গ্রহণ? রাইট অ্যান্সার হচ্ছে সূর্যগ্রহণ। সূর্য পৃথিবীর মধ্যে যখন অমাবস্যা আসে তখনই সূর্যকিরণ আর দেখতে পাওয়া যাবে না, মানে চাঁদ মাঝখান থেকে ঢাকা দিয়ে দেয় সূর্যকে, সেটাই হচ্ছে সূর্যগ্রহণ। আর পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলে কোথাও কোথাও চ্যাপ্টা হচ্ছে, এই চ্যাপ্টা অঞ্চলকে কি বলে? বিষুব অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, না 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অঞ্চল, না মেরু অঞ্চল? রাইট আনসার হচ্ছে যে দিকটা চ্যাপ্টা হয় সেটা হলো অপশন ডি, মেরু অঞ্চল। পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুপ্রান্তে কিন্তু চ্যাপ্টা হয়। উত্তর মেরুর নাম হচ্ছে সুমেরু মেরু, দক্ষিণের নাম হচ্ছে কুমেরু মেরু, একেই মেরু রেখা বলা হয়। পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট? 25 কিমি, 80 কিমি, না 42 কিমি, না 30 কিমি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 42 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12757 কিমি এবং মেরু ব্যাস হচ্ছে 12714 কিমি। পৃথিবীর সূর্য থেকে সর্বাধিক দূরত্বে আসে কখন? অপসর অবস্থায়। আর এই অবসর কখন হয়? 21শে জুন, 23রা জানুয়ারি,
না 4 জুলাই, না 23 সেপ্টেম্বর। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 4 জুলাই। আর কখন অনুসর অবস্থায় আসে? তখন হচ্ছে 23 জানুয়ারি। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়ে থাকে, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি, এবং ওই দিন থেকে পৃথিবীর অপসর অবস্থান, এবং অনুসর হলে বললাম 23 জানুয়ারি। হ্যাঁ, এই পর্যন্ত রইল এটা।